বাংলাদেশটা মুসলিম কান্ট্রি গর্ব করিয়ে বলে মুসলিম দেশে অশ্লীলতা কেমন করিয়ে চলে। নিজের দেশের কথা বলতেও লজ্জা লাগে ভাই। আসল কথা বাংলাদেশে সলিড মুসলিম নাই, থাকতো যদি ইমানদার আর সলিড মুসলিম দেশে এমন কুলাঙ্গার ধরে ধরে শেষ করতো নিমিষে। আমরা হলাম নামের মুসলিম, কামের বেলায় নাই। মুসলিম দেশে অপকর্ম বেড়েই চলছে তাই। ইসলাম হলো শান্তির ধর্ম আমরা জানি ভাই, এমন মুসলিম থাকলে ইসলাম ধ্বংসের দিকে যায়। মুসলিম বলে দাবি করে লজ্জা শরম নাই, পাঞ্জাবি আর টুপি পরলে কি মুসলিম হওয়া যায়? এসব মোল্লা লুচ্ছামি করে ডিগ্রি আছে কাছে, এমন কিছু ভণ্ড হুজুর এই জগতে আছে। এটা মুসলিম হতে পারে না, বুঝতে পারছি স্পষ্ট। মুসলিম সেজে ইসলামটাকে করতে চাচ্ছে নষ্ট। শয়তানেরও ফটোকপি কিছু দাড়িওয়ালা, এরা হলো এই যুগের মুরগি খাওয়া মোল্লা। নামাজ পড়ানোর ওসিলতে বাড়ি বাড়ি খাওয়া, খাওয়া তো নাই লুচ্ছা মনে মেয়ে দেখতে যাওয়া। কোন বাড়িতে সুন্দরী মেয়ে কোন বাড়িতে নাই, এমন কিছু শয়তান মোল্লা দেখে দেখে বেড়ায়। এমন মোল্লা এই জগতে ছিল না তো আগে, যেই প্লেটে খায় ওরা সেই প্লেটেই হাগে। এই জগতে ভালো মোল্লা খুঁজে পাবেন কম, এমন কিছু মোল্লা আছে মুরগি খাওয়ার জম। পাঞ্জাবি পরে দাড়ি মুখে টুপি দিয়ে মাথায়, পরকিয়া করে এরা মেয়েদের শরীর হাতায়। এমন হুজুরদের সঙ্গ দিচ্ছে যে সমস্ত নারী, পাছার কাপড় তুলে তাদের মারতে হবে বাড়ি। দাড়ি টুপির সম্মানহানি কিছু লোক করে যায়, এদের জন্য ভালো হুজুরদের বদনাম লাগে গায়ে। ভালো হুজুররা কষ্ট করে ইসলাম প্রচার করে, এদের মতো লুচ্চা মোল্লা লুচ্চামি করে ঘরে। মোল্লা নামের কলঙ্কেরা দেখে রাখেন সবাই, আল্লাহু আকবার বলে এদের করতে হবে জবাই। এমন মানুষের বিচার হওয়া আপনারা চান যারা, শেয়ার করে কমেন্ট বক্সে দিয়ে যাবেন সারা। এমন মানুষ মুসলিম নয় তো মনে হয় তো ডম, নামাজ নাই রোজা নাই ইফতার খাওয়ার জম নিকাল।